দলের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল সভাপতি ও শাহবাগ থানার ওসি সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মাহমুদুর রহমানের রিপোর্ট। অনেকটা ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকালে মজুর ক্যান্টিনে অবস্থান নেয় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এই সময় তার সমর্থক ছাত্রদল নেতাকর্মীরা একে একে সেখানে জড়ো হতে থাকে। বেলা 10:30টার দিকে ছাত্রদল সভাপতির নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দিকে অগ্রসর হলে মঞ্চত্বরে ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের প্রতিরোধের মুখে পড়ে। এই সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি বিনিময় হয়। এক পর্যায়ে টুকু তার দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মধ্যে ঢুকে পড়ে। সেখান থেকে বের হওয়ার পর ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিতরা আবারও পেছন দিক থেকে ধাওয়া করে তাদের। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ছাত্রদলের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কলাভবনে বেধড়ক মারধর করে। তাকে রক্ষা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে.এম. সাইফুল ইসলাম খানও আহত হন। এই ঘটনায় আহত হন শাহবাগ থানার ওসি রেজাউল করিম। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষে আহত হয় প্রায় অর্ধশত নেতাকর্মী। আজকে সকাল থেকেই দুই গ্রুপ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুড়েছে। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শিক্ষার পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিতরণ করছে, কিন্তু যেটুকু ঘটনা ঘটেছে এর পেছনে কারা দেয় সেটা নিশ্চয়ই আমরা চিহ্নিত করে তাদেরকে শাস্তির জীবিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এদিকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের প্রতিরোধে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিল করে। ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আনেন ছাত্রদল সভাপতি সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।